আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখন যে জীবন যাপন করছেন, সেটি ও লক্ষ লক্ষ লোকের স্বপ্ন, সুতরাং জীবন নিয়ে সর্বদা সুখে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেন, হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও, তবে ভেবে দেখো, আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপি থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য। আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি, তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে। সূরা হজ্জ, আয়াত ৫। আলোচ্য আয়াতে মাতৃগর্ভে মানব সৃষ্টির বিভিন্ন স্তর বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর এক হাদিসে এর বিস্তারিত বিবরণ পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে মাসুদের বাচনিক এক রেওয়ায়েতে রাসূলুল্লাহ শাহ বলেন, মানুষের বীর্য ৪০ দিন পর্যন্ত গর্ভাশয়ে সঞ্চিত থাকে। ৪০ দিন পর তা জমাট রক্তে পরিণত হয়। এরপর আরও ৪০ দিন অতিবাহিত হলে তা মাংসটি হয়ে যায়। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা প্রেরিত হয়। সে তাতে রূহ ফুঁকে দেয়। এ সময়ই তার সম্পর্কে চারটি বিষয় লিখে দেওয়া হয়। ১. তার বয়স কত হবে, ২. সে কি পরিমাণ রিজিক পাবে, ৩. সে কি কাজ করবে এবং ৪. পরিণামে সে ভাগ্যবান হবে না হতভাগা। আবদুল্লাহ ইবনে মাসুদেরই বাচনিক এবং ইবনে আবি হাতেম ও ইবনে জরির বর্ণিত অপর এক রেওয়ায়েতে আরও বলা হয়েছে যে, বীর্য যখন কয়েক স্তর অতিক্রম করে মাংসপি পরিণত হয়, তখন মানব সৃষ্টির কাজে আদিষ্ট ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, হে আল্লাহ, এই মাংসপি দ্বারা মানব সৃষ্টি নিনার কাছে অবধারিত কি? তবে গর্ভাশয়ে সেই মাংসপিকে পাত করে দেয়া হয় এবং তা সৃষ্টির অন্যান্য স্তর অতিক্রম করে না। পক্ষান্তরে যদি জবাবে পূর্ণ আকৃতিবিশিষ্ট বলা হয়, তবে ফেরেশতা জিজ্ঞেস করে, ছেলে না মেয়ে, হতভাগা না ভাগ্যবান, বয়স কত, কি কর্ম করবে এবং কোথায় মৃত্যুবরণ করবে? এসব প্রশ্নের জবাব তখনই ফেরেশতাকে বলে দেয়া হয়। ইবনে কাসির, তারপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, মাতৃগর্ভ থেকে তোমাদেরকে দুর্বল শিশুর আকারে বের করি। এ সময় শিশুর দেহ, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, জ্ঞান, নড়াচড়া ও ধারণশক্তি ইত্যাদি সবই দুর্বল থাকে। অতঃপর পর্যায়ক্রমে এগুলোকে শক্তিদান করা হয় এবং পরিশেষে পূর্ণশক্তির স্তরে পৌঁছে যায়। তবে উন্নতির ধারা ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে যতক্ষণ তোমাদের প্রত্যেকটি শক্তি পূর্ণতা লাভ না করে, যা যৌবনকালে প্রত্যক্ষ করা হয়। যে বয়সে মানুষের বুদ্ধি, চেতনা ও ইন্দ্রিয়ানুভূতিতে ত্রুটি দেখা যায়। রাসূলুল্লাহ শাহ এমন বয়স থেকে আল্লাহর আশ্রয় করেছেন, যা উম্মতদের জন্য শিক্ষণীয়। মানব সৃষ্টির প্রথম পর্যায়ের পর তার বয়সের বিভিন্ন স্তর ও অবস্থা। মুসনাদে আহমাদ ও মুসনাদে আবু ইয়ালায় বর্ণিত হযরত আনাস ইবনে মালিকের বাচনিক এক রেওয়ায়েতে রাসূলুল্লাহ শাহ বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের সৎকর্ম পিতা মাতার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। কোনো সন্তান অসৎকর্ম করলে তা তার নিজের আমলনামায়ও লেখা হয় না এবং পিতামাতার আমলনামায়ও রক্ষিত হয় না। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার নিজের আমলনামা চালু হয়ে যায়। তখন তার হেফাজত ও তাকে শক্তি যোগানোর জন্য